ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। 110 নাকি আরো কম নাকি আরো বেশি, এটার প্রশ্ন পরে। আগে হলো যে আপনি টাকা দিয়ে দিতে পারবেন কিনা ফিতরাটা। অধিকাংশ উলামার মত অনুযায়ী খাদ্য দিয়ে আপনি ফিতরা দিবেন, কারণ হাদিসে খাদ্যের কথা আছে, টাকার কথা নাই। হাদিসে খাদ্যের কথা আছে। সহিহ বুখারীতে অনেকগুলো রিওয়ায়াত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরাদা রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন আমিন তো আমিন, খাদ্যের একসা একসা খাদ্য। এবং তৎকালীন যে খাদ্যগুলো ছিল, তামর, জাবিব, তারপরে আকিদ মানে পনির ইত্যাদি। আর তোআম মানে হলো খাদ্য, অর্থাৎ সব দেশের প্রধান খাদ্য। এটা হলো হাদিস। আবু সাইদ খুদরি বলেন যে আমরা নবীর যুগে খাদ্য বের করতাম ফিতরা স্বরূপ। তো আল্লাহ নবীর যুগেও দিনার দিরহাম ছিল, যেটাকে আমরা বর্তমান বর্তমান টাকা বলি। কিন্তু এরকম একটা হাদিসও পাবেন না যে সাহাবায়ে কেরাম টাকা দিয়ে, দিনার দিরহাম দিয়ে ফিতরা দিচ্ছেন। তাহলে আপনি সরাসরি নবীর সুন্নাহ দেখবেন আগে, এটা সব আমলের ক্ষেত্রে, শুধু এই আমল না। তারপর যদি নবীর সুন্নাহ পেয়ে যান, তাহলে অন্য কোনো দিকে তাকাবেন না। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন যে আমলের ক্ষেত্রে নবীর সুন্নাহ দেখতে হয়। নবীর সুন্নাতে না পাওয়া গেলে তখন সাহাবীরা কি বলছেন, তখন তাবিঈরা কি বলছেন। কিন্তু প্রথমে যদি নবীর সুন্নাহ পেয়ে যান, তাহলে অন্য কোনো দিকে তাকাবেন না। খাদ্য দিয়ে ফিতরা দিবেন। এক সা মানে হলো 2 থেকে 3 কেজি। কেউ বলেন 2 কেজি, মানে পার্থক্য আছে মাপের। ইরাকির সা, শামের সা, হেজাজি সা, এরকম পার্থক্য আছে, যার কারণে আপনি 2.5 থেকে 3 কেজি দিয়ে দিবেন। পৃথিবীতে এমন কোন আলেম মানে আসে নাই যে কিনা বলছে যে খাদ্য দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। কিন্তু এমন অনেকেই আছে বর্তমানে, বিশেষ করে সৌদি আরবের ওলামাগণ, সালাফিগণ, তারা বলে থাকেন যে টাকা দিয়ে ফিতরা আদায় হয় না। তার মানে খাদ্য দিয়ে ফিতরা দিলে কোনো সন্দেহ নাই, সবাই বলছে এটা হবে। কিন্তু টাকা দিয়ে দিলে কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, এটাতে সন্দেহ আছে। এখন আপনি কি করবেন? আপনি কি সন্দেহ যেদিকে আছে ওইদিকে আপনি যাবেন না? আপনার করণীয় হলো যেখানে সন্দেহ নাই খাদ্য দিয়ে দিবেন, এখানে কোনো সন্দেহ নাই। যেমন ধরেন আপনার সামনে 2টা রাস্তা আছে, একটা রাস্তা নিশ্চিত জান্নাত, জান্নাতের দিকে গেছে, কোনো সন্দেহ নাই। আরেকটা রাস্তা আছে, হতে পারে এটা জান্নাত অথবা জাহান্নাম। তো এখন বুদ্ধিমানের কাজ হলো যেটা নিশ্চিত, আপনি ওই দিকে যাবেন। বোকারা কি করে? ওই রাস্তাতে যাবে যেখানে সন্দেহ আছে। এজন্য কখনো এটা করবেন না, এটা সব আমলের ক্ষেত্রে। এবং এটা আল্লাহ নবীর পরামর্শ, দামা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। আল্লাহ নবী বলেছেন যেখানে সন্দেহ আছে সেখানে যেও না, যেখানে সন্দেহ নাই সেখানে যাও। আচ্ছা, আরেকটা দলিল কোরআন থেকে। আপনি যখন মতভেদ দেখতে পাবেন, ওলামাগণের মধ্যে মতভেদ হচ্ছে, কেউ বলে টাকা টাকা দিয়ে হবে, কেউ বলে হবে না, ঠিক আছে, কিন্তু খাদ্য দিয়ে সবাই বলে হবে। এই যে মতভেদ, এই সময় আপনার করণীয় কি? কোরআনে আল্লাহ বলেছেন সূরা নিসাতে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমরা মতভেদ করবা, তখন ওই বিষয়টাকে আল্লাহর দিকে এবং তার নবীর দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন। তাহলে এখন এই টাকা দিয়ে হবে কিনা, এটা নবীর দিকে ফিরিয়ে দেন আপনি, যে নবী কি দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে এই পরামর্শ দিচ্ছেন, আপনি আল্লাহর পরামর্শ অনুযায়ী এই মাসআলাটাকে নবীর দিকে নিয়ে যান। তারপর দেখবেন যে আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম খাদ্য দিয়ে দিতেন, তার মানে সমাধান হয়ে গেল। তাহলে আমি আপনাকে পরামর্শ দিব, খাদ্য দিয়ে ফিতরা দিবেন। যদিও হ্যাঁ, আপনার সমাজে, শুধু আপনার না, এটা আমাদের সমাজেও আগে ছিল, মানুষ টাকা দিয়ে ফিতরা দিত। কিন্তু এখন আমাদের সমাজে সবাই খাদ্য দিয়ে ফিতরা দেয়। তো সুন্নাহকে জাগ্রত করতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, মানে সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে গিয়ে যদি তুমি নবীর কথা শোনো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে কোনো প্রশ্ন করবেন না, কারণ আপনি আল্লাহ নবীকে মেনেছেন। কিন্তু নবীর বিরুদ্ধে গিয়ে যদি আপনি সারা দুনিয়ার মানুষের কথা শুনেন যে সবাই তো এই মানে এটা দিয়ে দিচ্ছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে নবীকে ছেড়ে কেন তুমি অন্যদের সাথে তাল দিয়েছো ইত্যাদি। আমার যেটা বলার দায়িত্ব সেটা আমি বললাম, খাদ্য দিয়ে ফিতরা আদায় করবেন, এটা নিশ্চিত, এটা হবে, আল্লাহ কবুল করবেন, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু টাকা দিয়ে দিলে এটা নাও হতে পারে, সন্দেহ আছে। আমরা নতুন কোনো রাস্তা তৈরি করি না, বরং আল্লাহর নবী যেই রাস্তায় চলেছেন আমরা সেই রাস্তায় চলি এবং মানুষকে সেই রাস্তাটাই দেখিয়ে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আলাম।